নওগাঁর ধামইরহাটে রয়েছে আলতা দিঘি জাতীয় উদ্যান। এই দিঘির সৌন্দর্যকে অন্য মাত্রা নিয়ে গেছে চারপাশ জুড়ে গড়ে ওঠা সবুজ বন। তবে হঠাৎ করে উন্নয়নের নামে নির্বিচারে কাটা হচ্ছে সেই সবুজে ঘেরা দিঘি পাড়ের গাছ। ফলে এখন ছোট্ট মরুভূমিতে পরিণত হচ্ছে আলতা দিঘি। এদিকে গাছ কেটে এমন উন্নয়নের সিদ্ধান্তের তোপের মুখে পড়েছে বন বিভাগ। নওগাঁ প্রতিনিধি কাজী কামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই সেই আলতা দিঘি, যার টলমল পানিতে কয়েক বছর আগেও ফুটত গোলাপি পদ্ম। আর বিশাল দিঘির চারপাশ জুড়ে ছিল হাজারো গাছ। গাছের ছায়ায় ঢেকে থাকা দিঘির শান্ত পানি দেখে চোখ জুড়াত প্রকৃতিপ্রেমীদের। কিন্তু কয়েক বছরেই বদলে গেছে আলতা দিঘি। এখন আলতা দিঘির চারপাশ যেন মরুভূমির মতো বিরান ভূমি। সম্প্রতি উদ্যানের দিঘি খনন, ওয়াচ টাওয়ার নির্মাণ ও গাছ রোপণ সহ বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়নে ১৬ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। যা বাস্তবায়ন করতে গিয়ে ৪৩ একরের আলতা দিঘির চারপাশের হাজারো গাছ কাটা হয়। এমন কাজে চরম সমালোচনার মুখে পড়েছে বন বিভাগ। প্রাকৃতিক যেটা সৌন্দর্য এখানে আসলেই সেটা বোঝা যেত এবং দেখলেই অনেক মনোরঞ্জন হতো, ভালো লাগতো। গাছ আসলে কেটে ফেলার জন্য প্রকৃতির যে ক্ষতিটা হয়েছে সেটা এখন অনুভব করা যাচ্ছে যে এই গরমের তাপমাত্রার জন্য। কিছু গাছ রেখে এখানে নতুন করে গাছ রোপণ করার পর এটি প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলো কর্তন করা যেত। শুধু নির্বিচারে গাছ কাটাই নয়, জাতীয় উদ্যানের ২৬৫ হেক্টর বনে মাঝে মধ্যেই ঘটে আগুন লাগার ঘটনা। এতে পুড়ে যাচ্ছে গাছপালা, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এতে ক্ষুব্ধ পরিবেশবাদীরা। এই বন বা এই উদ্যানটা যদি না থাকে তাহলে আপনি যাই করুন না কেন সেটা কোনো কাজে আসবে না। উন্নয়ন বিধ্বংসী যে কর্মকাণ্ড করেছে যারা, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে বন কর্মকর্তাদের দাবি, উন্নয়ন কাজের স্বার্থেই কাটা হয়েছে গাছ। কাজ শেষ হলেই আবারও বনায়ন করা হবে নতুনভাবে। সরকারি কাজের স্বার্থে এটা কর্তন করা হয়েছে। দেশীয় প্রজাতির শোভাবর্ধনকারী বনায়ন করা হবে এবং আশা করি পরবর্তীতে এটা আমরা এই সামনের বর্ষাকালে এই কাজগুলি করব। তবে উন্নয়নের নামে এভাবে গাছ কাটা হলে নেমে আসবে প্রাকৃতিক বিপর্যয়। তাই বন রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি নওগাঁবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।